আমি জানিয়ে দিতে চাই এই মুহূর্তে স্বর্ণালী রয়েছে, শুভ্রাংশু রয়েছে, আমি রয়েছি, সন্তু রয়েছে, কিশলয় রয়েছে, পিঙ্কি রয়েছে, সুখেন্দু রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, লীনা রয়েছে, ইন্দ্রাশিস রয়েছে, গোটা টিম রয়েছে এবং বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় নিউজ রুম বলা যায় স্বর্ণালী। একদম, আমরা বহুদিন ধরে, এর আগেও আমরা দীর্ঘদিন নিউজ রুমে প্রেস কনফারেন্স করেছি, কারণ রিপাবলিক বাংলা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে শাসক বিরোধী, নতুন দল, নতুন জোট প্রত্যেকের বক্তব্য তুলে ধরার আগে সবার আগে এগিয়ে থাকি আমরা, অগ্রণী ভূমিকায় থেকে রিপাবলিক বাংলা। এবারও হুমায়ুন কবিরের খবর আমরা প্রথম ব্রেক করেছিলাম দাদা, আপনার খবরটা, আর এখন হুমায়ুন কবির আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আজকের প্রেস কনফারেন্স আমরা শুরু করছি এবং আমাদের প্রশ্ন থাকবে, মানে একাধিক প্রশ্ন থাকবে, মানে হুমায়ুন কবির কি চালিয়ে খেলবে নাকি একটু রোয়েশে ব্যাট করবে? আপনার প্রশ্ন আগে করুন, তারপরে চালিয়ে খেলবো, ছক্কা মারবো না স্লো খেলবো সেটা তো প্রশ্ন। আমি স্বর্ণালী, শুভ্রাংশু সবাইকে বলছি এটা আমি বলি কি, হুমায়ুন কবির কলকাতা শহরের একটা অত্যন্ত বড়, অত্যন্ত ঝাঁ চকচকে হোটেলে একটি ঘরে থাকছেন। আমাকে অনেকে জিজ্ঞেস করলো যে হুমায়ুন দা এত টাকা কোথায় পেলেন? এই টাকা কি কোনোভাবে 9, 6, 7, 5 কিছু হচ্ছে? 4 ঘন্টা ফেসবুক লাইভ করে আপনি 3-4 কোটি টাকা একদিনে তুলেছেন। দেখুন, আমার যে ট্রাস্টটি থেকে আমি বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেছি, সেই ট্রাস্টটির সর্বময় কর্তা আমি। আমার ট্রাস্টটির অন্যান্য সম্মানীয় সদস্যরা আছেন, কেউ প্রেসিডেন্ট আছেন, কেউ ভাইস প্রেসিডেন্ট আছেন, কেউ সেক্রেটারি আছেন, কেউ ট্রেজারার আছেন, কেউ ভাইস ট্রেজারার আছেন। তারা আমার সঙ্গে, তাদের কাছে আমার স্বচ্ছতা রাখার জন্য এবং যারা মুক্ত হস্তে দান করছেন এই বাবরি মসজিদের সম্পূর্ণ করার জন্য, অন অ্যাকাউন্ট যারা দিচ্ছেন তার অ্যাকাউন্টের ব্যালেন্স স্টেটমেন্ট দেখিয়ে দেব। আর যেটা ক্যাশ ইন হ্যান্ড দিচ্ছেন, সেই ক্যাশ যতগুলা সংগ্রহ হয়েছে, দুদিন ধরে আমার নিজস্ব বাড়িতে 3 তলায় এলাকার মৌলানা সমাজ, এআই ভিডিও নয়, না না, ডাইরেক্ট লাইভ হয়েছে, লাইভ করেছে, আমার ফেসবুক থেকে লাইভ করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখার জন্য আমার মনে হয় বাংলার রাজনীতির যত দল রয়েছে, 34 বছরের লেফট ফ্রন্ট সরকার বলুন, 14 বছরের টিএমসির গভর্নমেন্ট বলুন, তার আগে কংগ্রেসের গভর্নমেন্ট বলুন, কোনো রাজনৈতিক দল এইভাবে কারোর সাথে যেটা চাঁদা পেয়েছে বা টাকা তুলেছে, সেই টাকার উৎস কি সেটা সাধারণ মানুষের কাছে এইভাবে ওপেন কেউ হুমায়ুন বাবু, এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক দল এভাবে কোথাও কখনো মসজিদও তৈরি করতে যায়নি। আপনি নতুন দল তৈরি করার আগে মসজিদ মন্দির তো তৈরি করছে বাংলার মুখ্যমন্ত্রী। রাজনৈতিক দল আপামর জনগণের টাকায়, ট্যাক্সে যে সরকার চলে, সরকারের কর্মচারীদের দিয়ে দিতে পারে না, সেখানে তো 250-300 কোটি টাকা খরচ করে মন্দির তো করছে। উনি তো ফুরফুরা শরীফ সহ আরো অনেক জায়গায় উন্নয়ন করেছেন, উনি তো আপনাদের উন্নয়ন করেছেন, সংখ্যালঘুদের জন্য প্রচুর কিছু করে দিয়েছেন। আগামী নির্বাচন আসতে দিন, হুমায়ুন কবির একাই 135টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি না অভিষেক ব্যানার্জির প্রতি? আমি তো আপনাকে যখন ফোন করতাম দেখতাম অভিষেক ব্যানার্জি আর আপনার একটা ছবি আছে, এই হাসছেন, ওটা ক্লোজ ফ্রেন্ড নাও, হাসছে হুমায়ুন কবির, ওটা ওদিনকে সরিয়ে মানে দিয়েছে। তলায় তলায় কি কিছু সেটিং? কোনো সেটিং নেই। অভিষেক ব্যানার্জির সাথে কি তলায় তলায় কোনো সেটিং আছে? 4 তারিখে যখন টাকা দেবেন, 4 তারিখে যখন জানতে চায় বাংলা জমির জন্য টাকা পয়সা দেবেন। 4 তারিখে যখন তৃণমূল কংগ্রেস আমাকে সাসপেন্ড করেছেন, জনাব ফিয়াদ হাকিম, কলকাতার মেয়র এবং আরবান ডিপার্টমেন্টের মন্ত্রী, 1 মিনিটের মধ্যে আমি আমার ডিপি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।